পাকা আমের সিজন কিন্তু প্রায় শেষের পথে। আমার মতো যারা পাকা আমের স্বাদ পেতে চান, তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আমি যেভাবে পাকা আম বছর জুড়ে সংরক্ষণ করি, এটাই আজকে আমি দেখিয়ে দিব। আমি কতগুলো আম নিয়েছি পরিষ্কার করার জন্য। এগুলো একটা ন্যাকড়া দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো ময়লা না থাকে। আমগুলো ভালো করে ধোয়া শেষ হলে এখন একটি সুতি কাপড় দিয়ে আমি আমগুলো একটু একটু করে ভালো করে মুছে নেব, যাতে এর মধ্যে এক্সেস কোনো পানি না থাকে। আম আমার খুবই পছন্দের একটা ফল, তাই আমি চেষ্টা করি সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য। আমগুলো ভালো করে মোছা শেষ হয়ে গেলে এবার আমি এই আমগুলোকে মুড়িয়ে নেব। এখন মোড়ানোর জন্য আমি পেপার ইউজ করেছি, চাইলে আপনারা কিচেন টিস্যু ইউজ করতে পারেন। একটি আম নিয়ে আমি এই পেপারগুলো দিয়ে এটাকে ভাঁজ করে মুড়িয়ে নিয়েছি। সেম করে আমি সবগুলো আমি একটা একটা করে মুড়িয়ে নিয়েছি। সবগুলো আম মুড়িয়ে নেওয়ার পরে এবার আমি আমগুলোকে একটি পলি ব্যাগে মুড়িয়ে নেব। আমগুলো নিউজ পেপার দিয়ে মুড়িয়ে রাখার ফলে যেটা হবে, আমগুলো ফ্রিজে রাখলে ফ্রোজেন হবে ঠিকই, কিন্তু আমের ভিতরে ক্রিস্টালাইজ হবে না। আর এই কারণেই আমগুলো মানে পাকা আমগুলো বহুদিন পর্যন্ত ফ্রেশ থাকবে। আর এভাবে পাকা আমগুলো ফ্রিজে রাখলে বছরের যে কোনো সময় পাকা আমের স্বাদ পাবেন ইনশাল্লাহ। আমি এভাবেই বছর জুড়ে পাকা আমের ফ্রিজে রেখে পাকা আমের স্বাদ পেয়ে থাকি। যারা বছর জুড়ে পাকা আম সংরক্ষণ করতে চান, তারা আমার এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।